মালিক রে ওই লামুকানে কি আমারে তুমি কবুল করছো নি? 7 ধরনের লোক আল্লাহর লামুকানের রহমতের ছায়া পাবে যেদিন লা জিল্লুহু ইল্লা ফি জিল্লুহু, যেদিন আমার আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না রে। ও জগতের মানুষ রে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন আমার মা আমারে ভুলে যাবে, যেদিন আমার স্ত্রী আমারে ভুলে যাবে, যেই দিন আমার আপন ছেলেটা, যেই ছেলের ডক্টর বানানোর জন্য, যেই ছেলেটার ইঞ্জিনিয়ার বানানোর জন্য আমি মাথার ঘাম পায়ে পালাইছি, দিন নাই রাত নাই আমার পুতের ভালো রেজাল্ট লাগবো, ওই দিন আমার ছেলেটা আমার দিকে বলাইয়া যাইব রে, ঠিক না বেঠে? ওই দিন আমার ছেলেটা বড় স্বার্থপর হয়ে যাবে। আলাই এরপরে আমি আমার মেয়েকে দেখবো, মা মা গো বাবাই বড় বিপদে পড়ে গেছি গো মা, একটু যদি বাবার দিকে রহম করতি। কি বাবা, ছোট্ট একটা আমল যদি বাবাকে দিতে উপকার হতো। 18টা বছর তোর আমি পালন করছি রে মা। ওই দিন মেয়েটা আপনার উল্টা ঘাড়ে ভাড়া দিয়ে কইব, কে কইছে আমার বেপরদায় রাখতা, এখন না আমিও তো মামলায় আটকানো, ছাড়তাম না তোমারে, ঠিক না বেঠে? স্ত্রীর কাছে যাইবা, বিবি রে একটু যদি আমার দয়া করো। বিবি বলবে, কে কইছে আমার পর্দার বাহিরে রাখতা, কান্দির ভারে আমার ট্রেটিং করাইতা, আমারে পর্দায় রাখো না, খবর আছে তোমার। বন্ধুরে দিশে হারার মুহূর্ত, নাফসে নাফসির বীরে আমরা সবাই কানবো, একজনকে শুধু খুঁজবো, কই গো মা আমেনার নয়ন মনি, চিনলাম না আপনারে, চিনলাম আমার ছেলে রে, চিনলাম না নবীরে, চিনলাম আমার মেয়েকে, চিনলাম না নবীরে, চিনলাম আমার স্ত্রী রে, ভাবছিলাম এরাই আমার আপন, এরাই আমার আপন, কিন্তু এখন মরার কালে হাসরটা তুমি বাদ দাও, মরণ কালে আজরাইল চাপ দিব, ফিল ফিল করে তাকায়া থাইকাম, আমার কোটি টাকা কোনো কাজে আইতো না গো। ওই দিন ইমাম গাজ্জালি দেখায় একবারে বলে, রে বন্ধু আমার মূল একটা বিষয় তুমি চিনে যাও, কোন পথে চললে তোমার জীবনটা পরিবর্তন হবে। ইনকিতের জন্য উদাহরণ দিয়ে কথাগুলো আনতেছি। প্রথমে একটু দেখো না, আপনরাই তো তোমার পর, কথা বলো ঠিক না বেঠে? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা, নাম স্মরণে মনে শান্তি লাগে রে, ও নামেতে এত মধু, এর পারো পার করলো পাগল, ও নামেতে ধরলে রশি পাবি রে কল্লা নির্ধারা, নবী কমলেওয়ালা। আহারে মার খেয়ে কাতর হয়ে, সেদিন মার খেয়ে কাতর হয়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। মার খেয়ে কাতর হয়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। পাথরকে ডাকিয়া বলেন, গোপনেতে পরওয়ার, তুলার মতো নরম হও, নরিস না রে খবরদার, বেয়াদবি করিও না, আরে বেয়াদবি করিও না, ইনি রাসূলুল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। সেদিন দোহাত তুলিয়া কাঁদছে রে
মাওলা পাকের দরবারে কি অকাতর মারছে পাথর ছোট ছোট বালকে। সেদিন দুহাত তুলিয়া কাঁদলেন মাওলা পাকের দরবারে, কি অকাতরে মারছে পাথর নিষ্ঠুর তাই বাসিয়ে। তবে না বুঝিয়া না শুনিয়া, না বুঝিয়া না শুনিয়া এরা মারছে পাথর আমারে। দয়া করো মাফ করো তুমি আমার উম্মতের। যে চিনিবে সে বলিব তোমায় মায়া করে আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। জঙ্গে মাউতায় বেঈমানরা ছিল 2 লক্ষ, মুসলমান 3000। কথা বলে ঠিক না বেঠিক? এই যে ঠান্ডায় বসে আছেন কেন, একটু কথাটা বলি। যুদ্ধ করলেন, চতুর্থ সেনাপতি নিয়োগ করা হলো ইঙ্গিতবাচক খালেদ বিন ওয়ালিদকে। খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে আসার পর মাত্র ছিল 300 জন, ওরা ছিল 1,80,000। বলুন সবাই, 1,80,000-এর বিরুদ্ধে জীবনে কি 300 মানুষ দাঁড়াবে? দাঁড়াবে? পুরা চান্দিনা বড়ুর একদিকে আর শুধু খোলার পার গ্রামটার একদিকে, পারবেন? আবার ইবলিস শয়তান ধোঁকা দিচ্ছে। খালেদ বিন ওয়ালিদ বলেন, আপনাদের হৃদয়ে কি জানি না, তবে একটা কথা বলি, কারো যদি যেতে চলে যায় চলে যান, আর যারা থাকবেন আপনাদেরকে বলি যুদ্ধ করলে করবেন, না করলে নাই, কিন্তু আমাকে একটু সহায়তা করবেন। কেন? আমার নবী আমার দিকে তাকায়া মুস্কে হাসি দিলেন, আল্লাহর কসম। সবাই ফিরে গেল। খালেদ বিন ওয়ালিদ বিজয়ের মালা নিয়ে মদিনায় ফিরবে। 1.5 লক্ষ বাহিনীর বিরুদ্ধে একা খালেদ বিন ওয়ালিদ একটা হুঙ্কার দিয়েছেন, শুধু আল্লাহু আকবারে ধ্বনি। যুদ্ধ করলে করবো, না করলে নাই, আমাকে একটু তরবারিগুলো আগাইয়া দিও। ইতিহাস প্রমাণ করে সন্ধ্যার আগেই বিজয়ের নিশানা মদিনার দিকে পছন্দ হয়েছে। আমরা সেই মুসলিম জাত, আমাদের বীর অনেক শক্তিশালী, হারার কোন রেকর্ড আঙ্গ নাই। একমাত্র মুনাফিকির কারণে আজকে অধঃপতন মুসলমানের। কথা বলে ঠিক না বেঠিক? আপনি দেখবেন এখানে কোরআনে মাদ্রাসা, এটার বিরুদ্ধে চলার লোক আছে, আছে না নাই? এত মেহমান আইছে, এদেরকে এক একজন এক এক কথা বলে না। যেখানে কোরআনের মজলিস হবে, কোরআনে মাদ্রাসা থাকবে, আমার স্বার্থের বিরুদ্ধে গেলেও নীরব থাকতে হবে। কারণ কোরআন কোরআন, আল্লাহ আল্লাহ, ভেবে সাফ উদাহরণ চলে না। কথা বলুন ঠিক না বেঠে? তো এই জন্য আমরা বান্দা হলাম আল্লাহ। সবাই বলুন, আপনার আমার হায়াতের মালিক কে? আল্লাহ। বাবা তুমি যে বলো না, কারণটা কি? তুমি এর মালিক কি অন্য কেউ আছে নাকি? কিছু কিছু প্রশ্ন আছে উত্তর না দিলে বেরামে ধরবে। কারণ আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। ঠিক না বেঠে? আল্লাহর নাম যখন হয়ে যায়, বোবা কানা দেন্দা হলো ও আ করা লাগবে, কারণ রহমান রহমানি বেমেসাল। ঠিক না বেঠে? এই জন্য বাবা আগে এই জন্য শুকর আদায় করলাম। এই মুহূর্তে খোলার পারের বাবারা কত লোক বিভিন্ন জায়গার মেডিকেলে, বিভিন্ন ডিপার্টমেন্টে, কেউ কিডনির ব্যথায়, হার্টের ব্যথা অসুস্থ হইয়া রইল। আমরা যে এখনো ভালো আছি, এখনো রাত্র 12টার পরও মাহফিল, 12টায় মাহফিল বইয়া রইলাম, এখনো কথা বলে। তার মানে আমার আল্লাহ আমার প্রতি, আপনার প্রতি রহমতের নজর দেয়। বান্দা ভুলে গেছি রে, আমার মালিক ভুলে না রে। ঠিক না বেঠে? ওরে এলাকার বান্দারা রে, দুনিয়ার নেতা ভালো ভালো সম্ভ্রান্ত পরিবারের লোকেরা আছেন, কাজ করলে বেতন দিব,
কাজ না করলে বেতন দিব না। দরখাস্ত ছাড়া যদি অনুপস্থিতি থাকো সর্বপ্রথম বেতনটা বন্ধ, সুযোগ মোতাবেক ট্রান্সফার করবে হিল ট্যাক্সে। বাবারে বাচ্চা তো না করলেও কেউ দুধ দেয় না। দুনিয়ার প্রশাসন আসামি ধরলেই পুলিশের প্রমোশনটা বাড়ে। বন্ধু কাজে আসো আর নাই তোমার বিল নাই, টাকা থাকলে বন্ধু পাওয়া যায়, টাকা না থাকলে বন্ধু পাওয়া যায় না। তার মানে স্বার্থের দুনিয়ায় এক চুল পরিমাণ কেউ কারো সাথ দেয় না। আরে বক্তারে হাদিয়া না দিলে বক্ত তোর এখানে করবে না, ঠিক না বেঠে? দুনিয়ার সব স্বার্থের পাগল, কিন্তু তোমার মালিককে, আমার মালিককে। নামাজটা ফরজ করলো আল্লাহ। আরে আমি বাইর মাহফিল আইলাম, এখানে বাইর লাভ, আমার লাভ, আমি হাদিয়া পাবো। বাইর লাভ মাদ্রাসার প্রচার হলো, এলাকার একটু কল্যাণ হলো, সমাজের মানুষের লাভ কি রে? একবার সজাগ তাইকা আমার আল্লাহরে ডাকলেই সওয়াব রে। তো সবাই তো সবার স্বার্থে বইয়া রইলাম। এবার বলে রহমান রে তুমি নাই আমার মালিক। নামাজটা ফরজ করলেন কে? আল্লাহ। এই সবাই বলেন কে? আল্লাহ। এবার প্রশ্ন করি আল্লাহ আপনার কিসের লাভ? বলেন আপনার কিসের লাভ? আপনার তো জান্নাতও নাই জাহান্নামও নাই, ঠিক না বেঠে? আপনার বা কিসের লাভ? আপনার তো জান্নাতও নাই জাহান্নামও নাই। জান্নাত জাহান্নামের হিসাব আসলে লাভ লসের হিসাব হবে, তো লাভও নাই লসও নাই। কেন? কয় কারণ আছে। কয় লাভও নাই লসও নাই, তবে একটা আনন্দ আমার আছে। কারণ কি রে? তোরা তো আদম নবীর উম্মত নয়, মুসা নবীর উম্মত নয়, ঈসা নবীর উম্মত নয়, সুলাইমান নবীর উম্মত নয়। তোরা এমন একজন নবীর উম্মত যেই নবীরা দুনিয়াতে আইসা কর্ম কইরা টাইটেল পাইল। কেউ সফিউল্লাহ, কেউ পাইলেন খলিলুল্লাহ, কেউ পাইলেন কালিমুল্লাহ, কেউ পাইলেন রুহুল্লাহ। দুনিয়াতে এসে কর্মের মাধ্যমে টাইটেল। আর তোমরা কোন নবীর উম্মত রে? এখনো আসে না। ওই নবীর টাইটেল দিয়া রে আদম দোয়া করলো আল্লাহ দরবারে, আল্লাহ কয় মাফ করে দিছি রে ও বন্ধু। আরে যেই নবী এখনো আসে না গো, ওই নবীর টাইটেল দিয়া যদি আদম মুক্তি পায় রে, আমরা তো ওই নবীর উম্মত রে। আল্লাহ তোমার লাভ কি? লাভ নাই লস নাই। একটাই আনন্দ কাজ করে, হাবিবুল্লাহর উম্মতেরা মসজিদ ভরে ভরে তোরা নামাজ পড়বি। আর আসরের ময়দানে নামাজি ওয়ালাদের কপালে একটা নূরের বাতি লাগাইয়া দিয়াম রে। হাবিবুল্লাহর লগে জান্নাতও যাইবি। বন্ধু খুশি রে, আল্লাহ খুশি রে। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধু খুশি হইলে আমি খুশি, এটাই লাভ। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আমরা ওই নবীর উম্মত, ঠিক নি ভাই? এরপরও তো শুকুর করি ঠিকই, মুসিটা খালি, ঠিক নি ভাই? এই জন্য দিল থেকে ওয়াজটা শুনবেন। ওয়াজে আসি কেন? ঠেকায় ঠেকায়। হেদায়েতের নিয়ত কেউ করি না। সত্যি হেদায়েতের নিয়ত করলে এত ওয়াজ লাগে না। জুমার মসজিদের খতিবের বয়ান যথেষ্ট হয়ে যেত। কথা বলা ঠিক না বেঠে? তাহলে আমার মূল একটাই কথা খেয়াল রাখবেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাহলে সৎসঙ্গটা কাকে বলে? তাহলে সৎসঙ্গের ক্ষেত্রে একখানা সহিহ বুখারী হাদিস পাইলাম। আমার নূরের নবী বলছে রে, 7 ধরনের লোক আল্লাহর রহমতের লামুখানের নিচে রহমতের ছায়া পাবে। কয় ধরনের? বাবা এত রাত এখন রং তামাশা কথা বললে আপনিও ঠকবেন, আমিও ঠকবো। কারণ আল্লাহ দেখতেছি, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, অন্তরেরটা। এই মুহূর্তে তালেবালি কথা বলা যাবে না। সকলের কপাল খোলার জন্য 20 মিনিট কথা বললো। আল্লাহ পাক যেন আমাদেরকে ওইভাবে চলার তৌফিক দান করে যেইভাবে নবীজি চেয়েছেন। কথা বলো ঠিক না বেঠে? আল্লাহ পাক ওইভাবে চলার তৌফিক দান করুক যেইভাবে আল্লাহ বান্দা বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু আমরা তো চলি না, আমরা নাফরমানি করি। ঠিকই আল্লাহ আমার প্রতি দয়া করে। কথা বলে ঠিক না বেঠে?
এই জন্য আমরা সহিহ বুখারী থেকে আবু হুরায়রা থেকে হাদিস খানা পাইলাম। একটা হাদিস থেকে দুই একটা রেফারেন্স বলে আমি বিদায় গ্রহণ করব। কারণ কি রে, 7 ধরনের লোক আল্লাহর লামুকানের রহমতের ছায়া পাবে। ও বাবা, এবার লামুকান কি আগে সেটাও তো জানা লাগবো। আমরা যারা দূর দেশে যাই, বড় বড় ডিপার্টমেন্ট বাসে বলে যাই, বাসে যাইলে টিকিট কাটি, একটা কাউন্টারে আমাকে আপনাকে রেস্টে নেওয়া হয়, কাউন্টারে রেস্টে থাকি, এরপরে আমাকে গাড়িতে নেওয়া হয়। ওই জান্নাতে যাওয়ার প্রথম যে ঠান্ডাময় কাউন্টারটা হলো আমাকে ওই জায়গায় লামুকান, এটা এত সুন্দরভাবে আমার আপনার জন্য তৈরি করা হবে। 7 ধরনের লোক ওই লামুকানে জায়গা পাবে। এই লামুকানটাই হলো আপনার জান্নাতে যাওয়ার রেস্ট হাউস। আল্লাহু আকবার, রেস্ট হাউস। এবার সবাই একটু মনে মনে, মালিক রে, ওই লামুকানে কি আমারে তুমি কবুল করছো নি? 7 ধরনের লোক আল্লাহর লামুকানের রহমতের ছায়া পাবে। যেদিন লা জিল্লুহু ইল্লা ফি জিল্লুহু, যেদিন আমার আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না রে। ও জগতের মানুষ রে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন আমার মা আমারে ভুলে যাবে, যেদিন আমার স্ত্রী আমারে ভুলে যাবে, যেই দিন আমার আপন ছেলেটা, যেই ছেলের ডক্টর বানানোর জন্য, যেই ছেলেটার ইঞ্জিনিয়ার বানানোর জন্য আমি মাথার ঘাম পায়ে পালাইছি, দিন নাই রাত নাই আমার পুত্রের ভালো রেজাল্ট লাগবো, ওই দিন আমার ছেলেটা আমার দিকে বলাইয়া যাইবো রে, ঠিক না বেঠে? ওই দিন আমার ছেলেটা বড় স্বার্থপর হয়ে যাবে। আলাই, এরপরে আমি আমার মেয়েকে দেখবো, মা, মা গো, বাবাই বড় বিপদে পড়ে গেছি গো মা, একটু যদি বাবার দিকে রহম করতি। কি বাবা, ছোট্ট একটা আমল যদি বাবাকে দিতে উপকার হতো। 18টা বছর তোর আমি পালন করছি রে মা। ওই দিন মেয়েটা আপনার উল্টা ঘাড়ে ভাড়া দিয়ে কইব, কে কইছে আমার বেপরদায় রাখতা, এখন না আমিও তো মামলায় আটকানো, ছাড়তাম না তোমারে, ঠিক না বেটে? স্ত্রীর কাছে যাইবা, বিবি রে একটু যদি আমার দয়া করো। বিবি বলবে, কে কইছে আমার পর্দার বাহিরে রাখতা, কান্দির ভারে আমার ট্রেটিং করাইতা, আমারে পর্দায় রাখো না, খবর আছে তোমার। বন্ধুরে, দিশে হারার মুহূর্ত, নাফসে নাফসির বীরে আমরা সবাই কানবো, একজনকে শুধু খুঁজবো, কই গো মা আমেনার নয়ন মনি, চিনলাম না আপনারে, চিনলাম আমার ছেলে রে, চিনলাম না নবী রে, চিনলাম আমার মেয়েকে, চিনলাম না নবী রে, চিনলাম আমার স্ত্রী রে, ভাবছিলাম এরাই আমার আপন, এরাই আমার আপন, কিন্তু এখন মরার কালে হাসরটা তুমি বাদ দাও, মরণ কালে আজরাইল চাপ দেব, ফিল ফিল করে তাকায়া থাইকাম, আমার কোটি টাকা কোনো কাজে আইতো না গো। ওই দিন ইমাম গাজ্জালি দেখায় একবারে বলে, রে বন্ধু, আমার মূল একটা বিষয় তুমি চিনে যাও, কোন পথে চললে তোমার জীবনটা পরিবর্তন হবে। ইনকিতের জন্য উদাহরণ দিয়ে কথাগুলো আনতেছি। প্রথমে একটু দেখো না, আপনরাই তো তোমার পর, কথা বলো ঠিক না বেঠে? ওই সময় ইমাম গাজ্জালি কই দেখবেন, যাদের বাবা মা মরছে একটু পাশে দাঁড়ায় থাকবেন, মরার আগে পিল পিল করে তাকায় ছেলের দিকে, মেয়ের দিকে, আবার কত রকম মুখের একটা ভঙ্গিমা করে, শুধু গরু খাওয়াইলা, ছাগল খাওয়াইলা, খাওয়াও অসুবিধা নাই, কিন্তু তোমার বাবায় মরার যে 1 মিনিট আগে এই যে ঠোঁটটা লড়াইছে, কি মেসেজটা তোমারে করলো, এই যে তোমার বাবা চোখটা লড়াইছে, কি মেসেজটা তোমারে করলো। দুনিয়ার মানুষ রে, হাফেজ এম এ জলিল হুজুর কবর মরণ হায়াত মত এই কিতাবের মধ্যে সুন্দরভাবে বলে গেছে, মরণটা ফাইনাল পরীক্ষা, এই জায়গায় তুমি উত্তীর্ণ হওয়া লাগবো। এই মরণ নামের ফাইনাল পরীক্ষা সামলাও। আম্মা জান আয়েশা আমার নবীকে প্রশ্ন করলো, মাতা সাতুন, বলেন না গো দিনের নবী, কিয়ামতটা কখন হবে? আমার নবী কয়, আয়েশা, যেই দিন খোলার পারে যার ঘরে আজরাইল আইব রে, ওই দিন তার কিয়ামত হয়ে যাইব। তোলে হিসাব মিলাইয়া দেখলাম রে, কেউ আমার আপন না। কথাবার্তা যেমনি আছে এমনি থাক, আমার অনেক দূরে যাওয়া লাগবে আবার। এই জন্য বলি বাবা, আসলে বক্তা নামে লোকগুলো অসহায়। আমার বন্ধু আমাকে কল দেখো, আপনার আমি ছিলাম নওগাঁয়,
কোথায় রাজশাহী লোক আমার বাবা জানে কেমনে মাহফিল দুইটা করুন, একটা মাহফিল ওই জায়গায়, একটা মাহফিল এখানে আইছে, এটা জীবন। এখনো আদরের আপনাদের মেয়ে তো আমার ঘরে, কসম তো এখনো 6 দিন এখনো করে দিতে পারিনি, বলে একটু বাসায় দেখা করে আসতে না যাই না, কারণ কি এদের দিকে তাকাইলে মায়া লাগবো, আমার এসকোট আমার থেকে চলে যাবে। গাড়িটা ব্যাক করে শুধু বাচ্চাদেরকে টাটা দিয়ে আবার গাড়িতে উঠে গেছি, কারণ জীবনের মোহনার পরিবার কন্ট্রোল যারা করবে তাহলে এই মসনদে রাতের পর রাত কাঁপাতে পারবে। মমতার বন্ধনটা চিরবা, একটু কোরআনের প্রতি মায়া করবা, তখন দেখবা আসলে পৃথিবীটাও সুন্দর, তুমিও সুন্দর, আমিও সুন্দর। শুধু নফস নামের জিনিসটা আমাকে একটু তাড়না দেয়, ঠিক নি ভাই? এই নফসটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, কারণ এটা বুঝতে হবে আমার আল্লাহ আসলে দয়াময়, এরপর আমি গুনাহ করি কেন? শয়তান আগে পারমিশন নিয়ে রাখছে, 1000 ধমক দিয়ে বলছে আল্লাহকে, আপনার বান্দারে জিনাখোর বানায়, গুনাহগার বানায়াম, নাফরমান বানায়াম, সুদখোর বানায়াম, এটা সেটা কইতে কইতে 1000 শব্দ দিছে। আল্লাহ কয় তো শেষ হইছে নি? কয় হইছে। এবার আমারটা শুনবি নি? কয় তুই খালি গুনাহগার বানাইবি আর আমি খালি ক্ষমাই করতে থাকবো। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এই জন্য আমি শুধু রহমতের কথাটা বলি। তাহলে এখন প্রথম কথাটা কে জানলাম? মূলত আমার আপন কেউ নয়, ঠিক নি বাবা? তাহলে আগে মমতা থেকে সরে আসো, তখন হাকিকতটা দিয়ে ঢুকাও, কাজে লাগবে। কারণ কি রে, আজরাইলে চাপ দিলে ওই সময় বাহারে এই ফোলার লাইগা সুদ খাইছে, আরেকজনের মাথায় বাড়ি মারছি, ওমা ফোলা দিয়ে এখন আমার সামনে দাঁড়ায় রইল, চুল পরিমাণ একটু ফুকারে বাবার আসবে না, যেই টাইম আজরাইল আমারে পেশাদ দিব। তো অবস্থা কেউ আঘাত করলে দাগ লাগে, মরার পরে আর আঘাত করলে দাগ লাগে না, কারণ তার স্নায়ু শক্তি বন্ধ, ঠিক নি? বন্ধ, দাগ লাগবে না। কিন্তু এই আঘাতগুলো মরার আগে। এখন সব অবাক হয়ে গেলে, কথাটা ভাইরাল হয়ে গেল, আমিরুল মুমিনের পিঠে চাবুকের আঘাত, কারণটা কি? ওনার একটা সন্তান ছিল আব্দুল ইবনে ওমর, প্রখ্যাত মুহাদ্দিস, কঠিন মেধাবী ছিলেন। ওনার কাছে বলছে, বাবা মামলাটা ক্লিয়ার করো। আব্দুল ইবনে ওমর বলছে, বাবা নিষেধ করেছে, না বলতে হবে। ইত্তাকুল্লাহর আরেকটা শব্দ খেয়াল করবেন, উনি চোখের পানি ফেলা কয়, আমার আব্বা রাজ্য চালাইতো, উনি গভীর গভীর রাতে আসতো বাড়িতে, গভীর এসে দরজা বন্ধ করে দিত। 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, এরা হলো মুমিন আর আল্লাহ ওয়ালা ওলি আল্লাহ হতে গেলে একটা ইবাদত করা লাগে। আমি দেখতাম আমার আব্বা উমর ফারুক দরজা বন্ধ করে সাবুক হাতে নিত, নেয়া নিজের পিঠের মধ্যে বাড়ি দিয়ে বলতো, ওমর এত স্বার্থপর কেমনে হয়ে গেলি, কেমনে তুই আমার মালিককে ভুলে গেলি, দুনিয়ার মোহনায় পড়ে গেছ তোমার, তুই আল্লাহকে ভুলে গেলি, সারাদিনে একটু জিকির করলি না, সারাদিন একটু নবীকে ডাকলি না, এত ভিড়ে পড়ে গেছ তোমার, এত স্বার্থপর হয়ে গেলি উমর। আব্বা নিজের পিঠে নিজেকে চাবুকের আঘাত দিয়ে বলতো, ওমর কেমনে রে তুই নবীরে ভুলে গেলি, কেমনে রে দুরূদ ভুলে গেলি। আসলে রাজ্য পরিচালনা ব্যস্ত হয়ে গেছে ওমর। তো এই জন্য বলি, উমরের মতো একজন লোক যদি ফরজের পরে রাজ্য পরিচালনা করেও তসবিহ তাহলিল পড়তে সময় পায় না, নিজেকে আঘাত করে, আপনার জীবনটা কেমনে চালাবেন, আপনি কেমনে চললে সেই আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম, নবী যে বলে গেছে আমার এক একজন সাহাবী আকাশের তারা, একজন অনুসরণ করলে আমাকে পাইবা। অতএব আমরা একজন সাহাবী অনুসরণ করে দেখলাম আমার জীবনটা মিলেনি, দেখলাম আমি জিরো। অতএব একটু সংশোধন হয়ে আসো, এসে আল্লাহর পথে আসো।